মালদা রওনা দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ। সরাসরি আপনাদের নিয়ে যাব শিয়ালদা স্টেশনে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা থেকে অসমের জাগি রোড গামী যে ট্রেন, যাতে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মালদা রওনা হলেন, সেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সকাল 9টার সময় ট্রেন ছাড়ার কথা, রাজ্যপাল এসে পৌঁছন 9:45 নাগাদ, এবং তিনি রওনা হওয়ার আগে তিনি যেটা জানিয়েছেন যে তিনি প্রথমে যাবেন মালদা টাউনে, এবং সেখানে তিনি অন ফিল্ড তিনি আগে যাবেন, তারপর পরিস্থিতিকে তিনি অ্যাসেস করবেন, তারপর পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করবেন। অর্থাৎ তিনি মালদা টাউনে পৌঁছে রাজ্য সরকারের আবেদন উপেক্ষা করেই তিনি মালদা যাচ্ছেন, যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রেন ছেড়ে দিয়েছে এবং মালদায় পৌঁছে তিনি সেই জায়গায় প্রথমে তিনি মালদায় পৌঁছে তিনি সেই সমস্ত জায়গায় যাবেন যেখানে মানুষজন আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, সেরকমটাই এখনও পর্যন্ত আমাদের কাছে খবর। সেই ত্রাণ শিবিরে বা শরণার্থী শিবিরে সেখানে তিনি যেতে পারেন। তারপরে তিনি যে সন্ত্রাস কবলিত এলাকা সেখানে তিনি যাবেন কিনা সেই বিষয়টা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপালের। রাজ্যপাল যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি আগে ফিল্ডে যাবেন, তারপর সেখানে পৌঁছে তিনি পরিস্থিতি দেখে তারপরে তিনি তার অ্যাসেসমেন্ট করবেন। অর্থাৎ রাজ্যের আবেদনকে উপেক্ষা করে রাজ্যপাল তিনি মালদা রওনা হয়ে গেলেন। ট্রেন ছেড়ে দিয়েছে 2:40 নাগাদ, আজ দুপুর 2:40 নাগাদ ট্রেন পৌঁছবে মালদা টাউন স্টেশনে। তারপর সেখান থেকে বেশ কয়েকটি জায়গায় যাবেন। কোথায় কোথায় তিনি যাবেন সেটা রাজভবনের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে যেহেতু তিনি মালদায় পৌঁছাচ্ছেন, আমরা জানি যে মালদার পার্লালপুর যে স্কুল রয়েছে সেখানে বহু মানুষ তারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এই হিংসা কবলিত এলাকা থেকে নৌকায় ভাগীরথী পার করে মুর্শিদাবাদ থেকে মালদা পৌঁছেছিলেন বহু মানুষ, তারা আশ্রয় নিয়েছেন স্কুল বাড়িতে। সেই জায়গায় রাজ্যপাল যেতে পারেন সেই সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও রাজ্যপালের যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত রাজভবনের তরফে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। ট্রেন এখনও এই সবে শিয়ালদা স্টেশন ছাড়লো, 2:40 নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছাবে এই ট্রেন। তুমি দেখতে পাচ্ছ যে ট্রেন রওনা হয়ে গিয়েছে, একেবারে অন টাইম রয়েছে। আজ 2:40 নাগাদ মালদায় পৌঁছাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তারপর তার পরবর্তী কর্মসূচি। সন্দীপ, ধন্যবাদ। মালদা যাওয়ার জন্য রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই তাকে হিংসা বিধ্বস্ত এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তাকে উপেক্ষা করেই রওনা দিয়েছেন রাজ্যপাল। কি লুকোতে রাজ্যপালকে যেতে বারণ করছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। Victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which are certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I'll be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে।